আসসালামু আলাইকুম। আমরা আছি বানেশ্বর, বাংলাদেশের সর্ববৃহৎ আমের বাজারে। দেখেন এই রূপালি আম, এটাকে বলে হচ্ছে লকনা, রূপালি লকনা। আমের বাজার ভরপুর আম, শুধু আম আর আম। আমরা যদি এই সাইডটা একটু দেখাই, শুধু আমের গাড়ি এসে আছে, কাস্টমার নাই, ক্রেতা নাই। আমের জন্য বিখ্যাত বাংলাদেশের বানেশ্বর বাজার। আমরা আছি সে বাজারে। আমরা একটু আম আম খালি আম, প্রচুর আম। দেখুন আপনারা, প্রচুর আম। আম শেষ সময়ের আম, ফজলি আম। এটা হচ্ছে ফজলি, ফজলি আম না কাকা? দুই পিস করে উঠায় নিতেছে। আম, এই যে আমের আড়ত এখানে রেডি হচ্ছে। এগুলা চলে যাবে বাংলাদেশের প্রত্যন্ত জেলায়, ঢাকা সহ বিভিন্ন জেলায় চলে যাবে। এই যে গরমে খুব অবস্থা খারাপ। আরেকটা যদি দেখাই, এটা সেই হিমসাগর আম। আর এই বড় বড় যেটা, এটা হচ্ছে বাড়িফোর, এটাকে বলে বাড়িফোর। এটা আমরুপালি। হ্যাঁ কাকা, এই যে শেষ তো আম। সব লকনা আম, খুবই সুন্দর, এত সুন্দর কালার, খুবই সুন্দর। আমের গোডাউন, এখানে হচ্ছে আম কিনে রাখছে, আবার এই যে আলাদাভাবে বিক্রি করতেছে। আম কিনে আবার বিক্রি করতেছে। আম আম আর আম, এত আম, প্রচুর আম, কিন্তু কাস্টমার নাই, ক্রেতা নাই। এবছর ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছে, কারণ গরমে সব আম একসাথে পেকে গেছে। ব্যবসায়ীদের কথা হচ্ছে সব আম পেকে গেছে, কিন্তু ভাই ভালো কাম করতেছেন, খায়া কমাইতেছেন। এই যে আমরা যে ফজলি বলি, এটাকে বলা হয় সুরমা ফজলি। ফজলি কিন্তু সুরমা ফজলি। ফজলি, রূপালি, রূপালি না? রূপালি, ছোট ছোট সাইজ রূপালি আম। আসতে পারে দু একটা এরকম হইতে পারে। ওইটা এটা কি বলে উপরে থুইছি, দু একটা থাকতে পারে, তবে তাবৎ নাই। ভিডিও লিব, দুই ভিডিও
আবার যদি 26 হয়ে যাবে মনে হয় আমি মনে দাম 26 হয়ে যাবে সেই জন্য নিলাম আমার বেশি তো বুঝছেন আপনি একটা দাম বলি দাম পাই কথা গরু বেশি দাম সহ তাহলে বুঝিটা নিয়ে করতে দেবো এই করতে দেবো অনলাইন আমরা 50 কম দেবে 25 দাও না বাবা আমরা তো দুটো পয়সা করে খাই আপনারা ওই খাদ্য তো কম দাম চাই এই কথা আম পাবেন না বাবা 200 টাকা দেন দান দেন আপনার লোক আছে দিতে পারে আমরা যে বাবু দাম চাবো এর কাছে আপনি নেওয়া পেন্টু আমি 25 দাম না সামনে 25 আপনার কাছে নেবে কি করি আমি একটা কথা বলি দিই টাকা 2200 দেবেন যদি না জান না দিব হয়ে যান না আপনারা এই কম দেন না আপনি কম দেন না খালি আপনি দিব আমার তো যেই ভালো লাগে সেটাই দেন আমি হাজার পর টাকা দিয়ে আমার বাগান থেকে আমি দিয়ে আনি কার্টুন দাঁড়ি খাবেন কার্টুন আছে আমার চালিয়ে আনেন আপনি ভাত আছে ভাত খাতে হবে না ভাত আমি বিক্রি হলো 2200 টাকা মন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে 50 কেজিতে মন রূপালি। এখন হচ্ছে রূপালির সিজন, সব রূপালি 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 সব রূপালি। আম কি শেষের দিকে না ভাই? রূপালি আম রূপালি ফজলি। আমরা যদি দেখি ফজলি, রূপালি, বাড়িফোর, এই হচ্ছে এখনের আম। এই তিনটা আমি ল্যাংরা আম অলরেডি বাজার থেকে চলে গেছে। আমের থেকে লোক কম, এত আম কি নিবে, সব সিন্ডিকেট। আম ব্যবসায়ী কি অবস্থা, কেমন ব্যবসা হচ্ছে এবার? আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন যেতেছে এবছর? ভালো আজকে বাজার কেমন? রূপালীর বাজার কেমন আজকে? ইসলাম ভাই যেটা বড় দানা ইসলাম 2700 তো আর যেটা দেখছেন না হ্যাঁ, 24 এটাও তো খারাপ না, এটা তো মিডিয়াম দানা। ফ্রেশ কোনটা মিডিয়াম দানা মিডিয়াম দানা। হ্যাঁ এটা কোন জায়গার আম? এটা রাজশাহী বানেশ্বর বানেশ্বর। কিন্তু আম কোন জায়গার? বানেশ্বরেরই? নাম কাকনহাটে কাকনহাট, মানে রাজশাহী কাকনহাট। আচ্ছা, মানুষ যে সবাই বলতেছে রূপালী আম সাপাহারের সব থেকে ভালো, আপনার এটা বক্তৃতা কি? কারণ আপনার রাজশাহীর পাহাড়ির আম দেখতে সুন্দর হ্যাঁ, খাইতে সুন্দর না খাইতে সুন্দর না, না। তাহলে সবাই যে দানা ছোট সাইজ ছোট কিন্তু খাইতে মধু কিন্তু আমার যারা আছে, মানে আমার যারা মানে বক্তা বা আমার যারা পরিচিত ভাই ব্রাদার সবাই কয় ভাই সাপাহারের আম। আসলে পার্থক্যটা কি? আপনার রাজশাহীর লোক, আপনি বলেন এটা পার্থক্যটা কি? ভাই আম একটা কাটা আছে হয়তো হুম। দেখাচ্ছি আপনাকে হুম, এটা এটা কোন জায়গার? এটা রাজশাহী না কাকনহাটের? কিন্তু মানুষ যে বলে কখনোই আসবেন হুম, আচ্ছা, আসলে এগুলা মানুষের ব্যাখ্যা, কিন্তু আম সাপাহারেরটাও ভালো, রাজশাহীরটাও ভালো, চাপাইরটাও ভালো। এখন এক একজনেরটা এক এক রকম মতামত। এই ভাই যেহেতু আমাদেরকে আপনি দেখেন। খাওয়ায় টেস্ট করাবে, আমি আমার সবাই খালি চায় সাপাহারের। আসলে রাজশাহীতে কি সমস্যা? এই দেখেন এত সুন্দর কালার, বিসমিল্লাহ, মাশাআল্লাহ, খুবই টেস্ট, মধুর মতো মিষ্টি, এরকম মিষ্টি কখনোই হবে না সাপাহারেরটা মধুর মতো মিষ্টি। আমি লাইভ টেস্ট করলাম, খুবই ভালো। এটা অনেক গুটি ঘুটি তাহলে আম টেস্ট করে দেখলাম লাইভ, খুবই টেস্ট এবং খুবই মজা। আমি খাইলাম, একদম মধুর মতো মিষ্টি, কিন্তু মানুষ তাহলে ভুল ব্যাখ্যা এগুলো। ঠিক আছে, যাই হোক, আমার কথা সব জায়গায় ভালো, কোনোটাই খারাপ না। আর সাপাহারের আমটা আপনার প্যাকেজ যখন প্যাকেজ যাবে বেশি হুম,
কারণ আমটা খুব গেদগেদি হয়ে যায়। হ্যাঁ, আর এই আমরা এরকম টাইট একটা গন্ধ, আর এই এই আম আম- আপনার প্যাকেট টাইট হবে। টাইট থাকবে, টাইটই তো মানুষ চায় হ্যাঁ। নাকি? আচ্ছা, এই যে সবাই যে বলে এবার কৃষকদের লস, আসলে কি লস? তাহলে কত দাম? এটা যদি 2000 টাকা, 2200 টাকা, 2400 টাকা বাজার দর তো খারাপ না। খারাপ না, ঠিক আছে, কিন্তু আম ভাঙতে খরচ আছে তো ভাই, বহু বীজ টাকা টিজ খরচ, দেওয়া। বীজ দেওয়া, প্লাস এখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে আসা, হ্যাঁ, সব কিছু অনেক খরচ অনেক আছে। খরচ, তো ওই কারণে কৃষকের আসলে থাকে না সেভাবে। যেমন আমাকে একজন কাকা বললো যে কাকার এবছর আম বাংছে, জাল বেচছে, তার থেকে বেশি খরচ হয়ে গেছে। এবং আসলেও কাকার তাই। লকনা আম বাজার মানে ক্ষেত রয়েছে, কইছে যে পারো নিয়ে যাও, সে বিক্রি করেনি। তার মানে কি আসলেই সত্যি লস? আসলে সত্যি। ঠিক আছে, তাইলে আমরা বানেশ্বরের বাজার থেকে দেখলাম আমের রিভিউ খুবই ভালো, বানেশ্বরের আমরুপালি বিশেষ করে। এবং এই যে আমার খুব পরিচিত লোক, এর কাছ থেকে আমি আম নিয়েছি, ভালো হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।